চারটে ঘোড়া কিন্তু রয়েছে, আর পিছনে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণ কিন্তু সেই ঘোড়ার উপরে রয়েছে দেখতে পাচ্ছ। আর উপরে চূড়ায় দেখো মা কালীর কিন্তু একটা মূর্তি বসানো রয়েছে, আর উপরে সেগুলো কিন্তু অপূর্ব লাগছে কিন্তু দেখো। আর উপরে যে ঝাড়বাতিটা রয়েছে সেটাও দারুণ লাগছে। আর এখানে দেখো ওই যে ওখানে দেখো মহাদেব। নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আজ কিন্তু আমি এখন চলে এসেছি কিন্তু মাঝেরহাটি নিমতা যে জোনাকি ক্লাব হয়েছে সেই জোনাকি ক্লাবের সামনে। আর এবছর কিন্তু নিমতা জোনাকি ক্লাবে 2025 সালে যে কালী পুজোর প্যান্ডেল, সেই প্যান্ডেলে কিন্তু উপস্থাপনা তোমাদের সামনে তুলে ধরবো। আর প্যান্ডেল কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর এবছর থিম কিন্তু করতে চলেছে করেছে কিন্তু অশ্বমেধের ঘোড়া। আর সেই অশ্বমেধের ঘোড়া করছে আমার পিছনেই দেখতে পাচ্ছ প্যান্ডেলটা। আর প্যান্ডেলটা কমপ্লিট লুকটা কিন্তু দারুণ লাগিয়েছে, মানে লাগছে। আর তোমাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে প্রস্তুতি যখন হচ্ছিলো সেই প্রস্তুতিটা তোমরা দেখেছিলাম, কিন্তু এখন কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু প্যান্ডেলটা অপূর্ব লাগছে কিন্তু দেখতে। আমার এক দর্শক বন্ধু বলেছিল প্যান্ডেলটা আরেকবার ভিডিও করার জন্য, কমেন্ট করেছিল। তার রিকোয়েস্টে আবার চলে আসলাম তোমাদেরকে এই প্যান্ডেলের ভিডিওটা করার জন্য। আর প্যান্ডেলটা তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি, এবং আগামীকাল কিন্তু প্যান্ডেলের উদ্বোধন হয়েছে। চলো প্যান্ডেলটা পুরো দেখা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক আর শেয়ার করে দেবো। চলো তাহলে আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আমি কিন্তু এখন চলে এসেছি নিমতা মাঝেরহাটি যে নিমতা জোনাকি ক্লাবের যে কালী পুজোর প্যান্ডেল 2025 সালে, সেই প্যান্ডেল তোমাদের সামনে কিন্তু তুলে ধরছি। আর প্যান্ডেলটা কিন্তু এবছর কিন্তু দারুণ করেছে, আর প্রত্যেক বছর কিন্তু দারুণ দারুণ থিম করে। এই যে আমি এখন ভিতরে প্রবেশ করছি, আর বাইরে থেকে লুকটা কিন্তু দারুণ লাগছে দেখো। আমি দুদিন আগেই তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম প্যান্ডেলটা এখন তৈরি হচ্ছে, সেটা দেখিয়েছিলাম। এখন কিন্তু সম্পূর্ণ যে লুকটা, ফার্স্ট লুক, সেই ফার্স্ট লুকটা কিন্তু তোমাদের সামনে আমি এখন তুলে ধরছি। আর দারুণভাবে কিন্তু উপস্থাপনা করেছে। আমি যখন এসেছিলাম তখন পুরো মাঠে জল কাদা ছিল, এখন কিন্তু কত সুন্দরভাবে করেছে। আর এই প্যান্ডেল উদ্বোধন কিন্তু আগামীকাল রয়েছে, আগামীকাল অর্থাৎ 18 তারিখ কিন্তু প্যান্ডেলের উদ্বোধন রয়েছে। আর প্যান্ডেলটার লুকটা জাস্ট দেখো। সামনে কিন্তু গেট রয়েছে, তোমরা এই মাঠের ভিতর থেকে কিন্তু ঢুকে আসবে, মাঝেরহাটি নামবে তোমরা বেলঘরিয়া থেকেও কিংবা বিরাটি থেকে যদি অটো করে ওঠো তাহলে মাঝেরহাটি নামবে। মাঝেরহাটি নেবেই কিন্তু একদম 2 মিনিট হাঁটলেই কিন্তু চলে আসতে পারবে নিমতা জোনাকি ক্লাবের সামনে। আর অপূর্ব গেটটা কিন্তু সাজিয়েছে দেখো, আর কত সুন্দর লাগছে। আগামীকাল যে উদ্বোধন হয়েছে, গ্র্যান্ড ওপেনিং রয়েছে কিন্তু আগামীকাল। আর এই যে সাইডটা দেখো কত সুন্দরভাবে সাজিয়েছি, দেখো কত সুন্দর লাগছে দেখো, অপূর্বভাবে কিন্তু সাজিয়েছে এইবারে। আর তোমাদের যখন তৈরি করছিল তখন যতটা না সুন্দর, তার থেকে কিন্তু লুকটা যখন তৈরি হয়ে গেছে এখন কিন্তু তার থেকে বেশি সুন্দর লাগছে। আর আগামীকাল গ্র্যান্ড ওপেনিং আছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। আর এই বছর যেহেতু থিম রয়েছে অশ্বমেধের ঘোড়া, সেহেতু দেখতে পাচ্ছ 4টে ঘোড়া কিন্তু রয়েছে, আর পিছনে কিন্তু রয়েছে শ্রীকৃষ্ণ কিন্তু সেই ঘোড়ার উপরে রয়েছে দেখতে পাচ্ছ। আর উপরে চূড়ায় দেখো মা কালীর কিন্তু একটা মূর্তি বসানো রয়েছে, আর উপরে দেখতে পাচ্ছ ধ্বজ কিন্তু উঠছে একটা। আর বিভিন্ন অনেকগুলি চূড়া রয়েছে, তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে যখন প্যান্ডেলটা প্রস্তুতি চলছিল। আর এই সামনেটা কিন্তু অনেক গাছ কিন্তু বসিয়েছে দেখো। এখানে এন্ট্রি গেট কিন্তু এই পাশ দিয়ে হবে, এইরকমভাবে কিন্তু এন্ট্রি গেটটা করেছে দেখো। দারুণ লাগছে কিন্তু এন্ট্রি গেটটা দেখো। প্যান্ডেলটা তৈরি হওয়ার পর না দারুণ, সত্যি কথা বলছি, তোমরা কিন্তু যারা এখন আসেন তারা কিন্তু ঝটপট একদম কলকাতার কাছেই, খুব কাছেই কিন্তু এই প্যান্ডেলটা তোমরা কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যে চলে আসতে পারবো। যারা বারাসাতে যেতে পারছো না, নৈহাটি যেতে পারছো না, তারা কিন্তু কলকাতা খুব কাছেই, এই বিরাটির কাছেই নিমতা জোনাকি ক্লাবের যে কালী পুজোর প্যান্ডেল 2025 সেইটা কিন্তু তোমরা অবশ্যই দেখতে চলে আসো। দেখো সাজিয়েছে দেখো, আর ঘোড়াগুলি তো অপূর্ব লাগছে দেখো ঘোড়াগুলি। আর ওখানে দেখো সেই শ্রীকৃষ্ণের যে অশ্বমেধের ঘোড়া যে বলেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম যে ঘোড়াগুলি রাখা ছিল, সেগুলোই কিন্তু এখানে উপস্থাপনা করেছে। আর প্যান্ডেলটা দূর থেকে যা লুকটা যা লাগছে না, যখন সামনে আসবে তখন তো আরও সুন্দর লাগবে কিন্তু প্যান্ডেলটা। তাহলে ভেতরটা প্রবেশ করবো তোমার। আর এই গাছগুলি দিয়েছে চারিদিকটা, মাঠটা কিন্তু এখন পুরো চেঞ্জ হয়ে গেছে দেখো। আর গেটটা কিন্তু ওপাশে গেট, এন্ট্রি গেট রয়েছে, এন্ট্রি গেট থেকে ঢুকেই চলে আসবে। আর ঘোড়াগুলি 4টে ঘোড়া রয়েছে, আর ঠিক এই রকম লাগছে দেখো। এবার নিচ থেকে যদি প্যান্ডেলটা দেখো, অনেকটা হাইট কিন্তু করেছে, আর অপূর্ব সৌন্দর্যময় লাগছে কিন্তু। এবার চলো তোমাদেরকে ভেতরটা দেখাই আগে, তার আগে দেখি এই যে কাজগুলি যে করেছে কত সুন্দর লাগছে দেখো, কাজগুলি দারুণ কিন্তু লাগছে একদম। তোমাদেরকে ঘোড়া সামনে নিয়ে চলে এসেছি দেখো, এই যে 4টে ঘোড়া রয়েছে দেখো কত সুন্দর লাগছে। আর এবারে ভিতরটা যেহেতু ওপেনিং হয়ে গেছে, হয়নি, আগামীকাল রয়েছে, তাই ভিতরটা এখন এন্ট্রি বন্ধ রয়েছে। তাও তোমাদেরকে চেষ্টা করছি ভেতরটা দেখানোর জন্য। দেখো আমি তোমাদেরকে এখন ভিতরটা দেখাচ্ছি, ভিতরটা কিন্তু অপূর্ব সাজিয়েছে, সেই সাজানোটা তোমাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করছি ভেতরটা। আর ভেতরটা এখন ঢোকা নিষেধ, আগামীকাল যেহেতু উদ্বোধন আছে সেই উদ্বোধনের জন্যই কিন্তু। আর মায়ের যে প্রস্তুতিটা, সেই মায়ের প্রস্তুতিটা কিন্তু তোমাদেরকে দেখি যে সব তৈরি করছে। আর এখন কমপ্লিট যে
মায়ের প্রস্তুতিটা যে তৈরি হয়ে গেছে না, সেইটা কিন্তু দারুণ লাগছে। দেখো মাকে কিন্তু অপূর্ব লাগছে, কিন্তু দেখো মাকে কত সুন্দরভাবে সাজিয়েছে, এক অপূর্ব সাজে কিন্তু সাজিয়েছে। আর ভেতরের যে লুকটা তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগের দিন, আর এখন দেখো সাজানোর পর কিন্তু ভেতরের লুকটা দারুণ লাগছে। ভেতরে দেখো যখন লাইটের আলোগুলি জ্বলে হচ্ছে সেগুলো কিন্তু অপূর্ব লাগছে কিন্তু দেখো। আর উপরে যে ঝাড়বাতিটা রয়েছে সেটাও দারুণ লাগছে। আর এখানে দেখো ওই যে ওখানে দেখো মহাদেব রয়েছে মাকে নিয়ে, আর এদিকে মহাদেবের সাথে মায়ের যে বিবাহ সেটা কিন্তু হচ্ছে। আর যে মায়ের যে রূপটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। মাকে দেখো মায়ের রূপটা কিন্তু, আর মায়ের যে মুকুটটা রয়েছে সেই মুকুটটাও কিন্তু অপূর্ব সৌন্দর্যময়ভাবে সাজিয়েছে মাকে দেখো। আর তোমরা যারা এখনও আসেনি তারা কিন্তু ঝটপট করে চলে আসবে। আর আগামীকাল কিন্তু গ্র্যান্ড ওপেনিং রয়েছে এই প্যান্ডেলের। আর আগামীকালই কিন্তু উদ্বোধন হবে, সন্ধ্যের দিকে ওপেনিং হয়ে যাবে। আর ওখানে ছোট্ট একটা মায়ের মা রয়েছে, যেখানে হচ্ছে মাকে ওই মাকে পুজো করা হবে দেখো। সো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটি লাইক করে দিও। আর ভিডিওটা যারা যারা দেখছো নিমতা জোনাকি ক্লাব থেকে তারা অবশ্যই কিন্তু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে এক দর্শকবিন্দু কিন্তু কমেন্ট করেছিল যে প্যান্ডেলটা আবার ভিডিও করার জন্য, তাই তার কমেন্টের অবশ্যই তার রিপ্লাই দিতে চাই যে আমি চলে এসেছি, তোমাদের যে প্যান্ডেলের ভিডিও করার জন্য বলেছিল সেই প্যান্ডেলের ভিডিও করতে চলে এসেছি। এবং চেষ্টা করবো যে আগামীকাল যে উদ্বোধন রয়েছে সেই উদ্বোধনেও ভিডিও করা। তোমরা একটু পাশে থেকে সাপোর্ট করো, আর তোমাদের জন্য আরও নতুন নতুন প্যান্ডেলের ভিডিও করার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা সত্যি দারুণ হয়েছে। আর তোমরা কিন্তু অবশ্যই চলে এসো একদম বাড়ির কাছে, কলকাতা থেকে, কলকাতা একদম খুবই কাছে, নিমতা বিরাটি, বেলঘুরিয়া থেকেও আসতে পারো তোমরা, কিন্তু বিরাটি থেকেও চলে আসতে পারো। একদম মাঝামাঝি মাঝেরহাটি নামলেই কিন্তু ওখান থেকে পায়ে হেঁটে 2 মিনিটের পথ, পায়ে হেঁটেই কিন্তু চলে আসলেই কিন্তু মাঠের মধ্যে কিন্তু রয়েছে এই প্যান্ডেলটা। আর অপূর্বভাবে কিন্তু সাজিয়ে উঠেছে। আর আগামীকাল থেকেই কিন্তু প্যান্ডেল ওপেনিং, তোমরা প্যান্ডেল দর্শন করতে পারবে সন্ধ্যের পর থেকে কিন্তু। চলো আজকের ভিডিওটা এখানে রেখে দিচ্ছি, দেখা হচ্ছে একবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।